মায়েরা সব কোটিপতি, মোনার না, মোনার না। নিম্নগামী আইন সর্ব শুনতাম যে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে রাজনীতিক কোর খাওয়া ব্যক্তিত্ব, কিন্তু ওনার এই সিদ্ধান্ত, এটা ছেলে মানুষের মতো, মানে বাচ্চার শিশু সুলভ যে আচরণ, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না। কারণ একটা ডেকোরাম রয়েছে, মোস্ট অবলি আজকে বা কালকে অব্দি উনার মেয়াদ রয়েছে, তারপর বিধানসভা ভঙ্গ করে দেবে রাজ্যপাল, তার পরবর্তী সময় নতুন সরকার গঠিত হবে। তো এতে কোনো এফেক্ট হয় না। এটা উনার মানসিকতা, যে উনি যে রাজনৈতিক মানে ব্যক্তিত্ব প্রমাণ করতে চান সারা ভারতবর্ষে, উনি স্বপ্ন দেখেন দেশের প্রধানমন্ত্রী হবেন। এই ন্যাক্কারজনক ঘটনায় উনি প্রমাণ করেছেন যে ওনার যোগ্যতা মানে হারিয়ে গেছে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে। পশ্চিমবাংলা, তার পাশাপাশি আমাদের আসাম, পন্ডিচেরিতেও ভারতীয় জনতা পার্টির সুবিশাল জয় হয়েছে। এই জয়ের উল্লাস আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমরা গতকালকে আপনারা দেখেছেন, গত পরশুদিন আমরা রাজ্য স্তরে আমরা বিজয় মিছিল আমরা করেছি, এবং আমাদের প্রত্যেক মণ্ডলেই আমাদের এই বিজয় উৎসব, এই যে আমাদের ঐতিহাসিক জয়, সেটাকে সাক্ষী রেখে আমাদের বিজয় উৎসব চলছে। আজকে নয় বনমালীপুরের মণ্ডলের উদ্যোগে আজকে এই বিজয় মিছিলে আমরা সবাই সমবেত হয়েছি। তার পাশাপাশি আমাদের ধর্মনগরেও বিশাল জয়, আমাদের প্রায় 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। আর সবচেয়ে বড় ইতিহাস, যে কংগ্রেস এবং সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমাদের সংকল্প ছিল কংগ্রেস মুক্ত ভারত, এবং ইতিমধ্যে আমরা কংগ্রেস মুক্ত করতে পেরেছি মোদিজির কল্যাণে, মোদিজির কারণে। আর মোদিজির আরো একটা নারা ছিল যে সিপিএম মুক্ত ভারত। আর আজকে এই সিপিএম কমিউনিস্টরা সমগ্র ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাজেই এই জয় আমাদের নরেন্দ্র মোদীজির জয়। এই নরেন্দ্র মোদীজির যে বিকশিত ভারত, এই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় মানুষ যেভাবে সমর্থন করছে, প্রত্যেক রাজ্যেই ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই আসাম, পশ্চিমবাংলা, পন্ডিচেরি এবং ধর্মনগরের মানুষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।